জানো, খুব ইচ্ছে ছিল তোমাদের পিঠে পুলি খাওয়াবো। তোমরা তো অতিথি বাড়ির, তাই পিঠে পুলি উৎসবে ভাবলাম আজ পার্বণের দিন তোমাদের পিঠে পুলি খাওয়াবো। তা কপালে কোথায়, বড় বৌমা অসুস্থ, কে করবে বলো তো? হ্যাঁ মাতাজি, সেই জন্যই তো মা আমাকে এখানে পাঠালো। আমার মাও খুব ভালো পিঠে পুলি বানায়। তোমার মা? তাই বুঝি? কিন্তু তোমরা তো বেনারসে ছিলে, তোমার মা পিঠে বানালো শিখলো কোথা থেকে? আমার মা কার কাছ থেকে শিখেছে সেটা আমার মারই মনে নেই, কিন্তু আমার মা খুব ভালো পিঠে পুলি বানায়। আমার জন্যই তো অল্প করে বানাচ্ছিল, তাই বললো আপনারা চাইলে আপনাদের জন্যও বানিয়ে দিতে পারে। বাহ কৃষ্ণা, তুমি তো আমাদের সবার বুকের উপর থেকে পাথর নামিয়ে দিলে গো। দেখো, সেই বাজার করার সময় থেকে ভাবছি কিছু না কিছু হবেই, কিন্তু কিছু যদি না হতো ভীষণ কষ্ট হতো, বুঝলে? প্লিজ না, আমাদের জন্য তোমার মা কষ্ট কেন করবেন? প্লিজ প্লিজ, এসব করতে হবে না কৃষ্ণা। আমাদের আবার কিসের কষ্ট বাবুজি? আমরা তো আপনাদের বাড়িতেই আছি, আর আপনাদের উৎসবে শামিল হতে পারলে আমাদের খুব ভালো লাগবে। সত্যি বলছো তো? হ্যাঁ, তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই তো আর? মানে তোমার গানের অনুষ্ঠান যদি? সে তো ফোন না আসা পর্যন্ত কিছুই নেই, ফোন আসলে তারপর তো যেতে হবে। খুব ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কম লোক নেই। হ্যাঁ, এতগুলো লোকের পিঠে বানাতে হবে, কিন্তু তার মধ্যে আমার দিদি ভাই, সেই রাগী দিদি ভাই, সে আবার মালপোয়া ছাড়া কিচ্ছু খায় না, মালপোয়াও বানাতে হবে। পারবে তোমার মা? কষ্ট হবে না তোমার মায়ের? মা নিজের ইচ্ছাতেই করছে মাতাজি, কোনো কষ্ট হবে না। বাহ বাহ, তাহলে এবছর তো আমাদের কপালে পিঠে পুলি খাওয়া লেখাই ছিল। দেখলে তোমরা খামোখা বাড়ি মাথায় করছিলে। বাহ, তাহলে আর চিন্তা কি, বাজার তো করাই আছে, এবার কাজে লাগিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, আপনারা বাজার থেকে যা কিনেছেন সেটা নষ্ট না করে আমার মা যা বানানোর বানিয়ে দেবে। শুধু শুধু কি? আসলে মাতাজি, আমরা তো আমিষ ছুঁই না, তাই আলাদা একটা জায়গার ব্যবস্থা করে যেখানে আমিষ ঢোকে না, তাহলে খুব ভালো হতো মাতাজি। ও মা, সেটা তো কোনো সমস্যাই নয়। এই বাড়িতে আমার ছোট বৌদির নিরামিষ রান্নাঘর আছে, তোমার মা সেখানে বসে পিঠে পুলি বানাবে, তাই না গো মা? এই এতক্ষণে একটা কাজের কথা বলেছিস, বুঝলি কৃষ্ণা? আর কোনো সমস্যা রইল না। তোমার মাকে বলো যে জায়গার ব্যবস্থা হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা হবে না। এক মিনিট ঠাম্মি। পাপা, তোমরা কোনোদিন বেনারসের পিঠে পুলির নাম শুনেছো বা খেয়েছো? মানে? মানে এইসব পিঠে পুলি আমরা মুখে তুলতে পারবো কিনা তার কোনো ঠিক আছে? আর তোমরা তো জানো আমি একটু ক্লিনলিনেস পছন্দ করি। এইসব অপরিষ্কার খাবার আমি খাই না। আর ওরা সেটা কতটা বুঝবে, কি মেনটেন করবে? মুন্নি, তুমি এসব কি বলছো? কৃষ্ণারা অপরিষ্কার ভাবে পিঠে বানাবে? পাপা, তুমি আবার আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমি তো এইটুকুনি বলতে চেয়েছিলাম যে ওদের অভ্যাস নেই, আর তোমরা পিঠে খাবে, তাই তো? এটাই তোমাদের ইচ্ছা? হ্যাঁ তো। জাস্ট এ মিনিট, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। যে কোনো একটা ফুড ডেলিভারির অ্যাপ থেকে বড় বড় সুইটস অ্যান্ড ডেজার্টসের দোকান থেকে কিছু অর্ডার করে দিলেই তো হয়, কোনো খাটনিও হবে না। তোমরা পিঠে পুলি খেতে চাও, খাও, ওরা বাড়িতে এসে ডেলিভার করে দিয়ে যায়। দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। কি তোমরা হাসছো কেন? আমি এমন কি বললাম? দিদি ভাই, বলছি যে তাতে তো শুধু খাওয়াটাই হবে, উৎসবটা কি করে পালন করব আমরা? উৎসবের কি আছে ঠাম্মি, খাওয়াটাই তো উৎসব। হ্যাঁ, আর তুমি না এবার একটু মডার্ন হও, বুঝলে তো?
বলো তোমার কি মনে হয় এই নেক্সট জেনারেশন সব পিঠে পুলি বানাতে পারবে? আমার মা তো পারে না, আর আমার কথা তো ছেড়েই দাও। কিন্তু দিদি ভাই, কৃষ্ণার মা তো পারে। ওদের অবস্থাটা আলাদা। আমি জেনারেলি বলছি, এইসব বানানোর কি আর কারোর কাছে সময় থাকবে? হ্যাঁ, ফিউচারে হয়তো লোকজন পিঠে পার্টি করবে, বাট সেটা কিনে এনে। হাসলাম এই কারণেই মুন্নি, দেখো আমাদের বাঙালিদের ট্র্যাডিশন হচ্ছে পিঠে পার্বণ পালন করা, আর তুমি বলছো পিঠে কিনে এনে পার্টি করার কথা। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি যেরকম এই জেনারেশনে বিলং করো, তেমনি কৃষ্ণাও কিন্তু এই জেনারেশনেই বিলং করে। আই এম শিওর তুমি যেরকম দোকান থেকে পিঠে কিনে এনে পিঠে পার্টি করবে, কৃষ্ণা কিন্তু তেমনি শুদ্ধাচারে পিঠে বানিয়ে পার্বণ পালন করবে। তুমি পারবে না বলে কেউ পারবে না, তোমার সময় হবে না বলে কারো সময় হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। বাবা, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তোমাদের দুজনকেই আমি একটা কথা বলতে চাই। সুবিধে অসুবিধে থাকতেই পারে, কিন্তু আমাদের জন্য কৃষ্ণার মা এত কষ্ট কেন করবেন? মানে আমি আমি এটা চাইছি না। সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কিনে আনাতেই পারি তো। না না বাবুজি, আমার মায়ের কোনো অসুবিধা হবে না, আর আমার মা মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে। যাক বাবা, কৃষ্ণা তুমি আর তোমার মা কিন্তু আমাদের বাঁচালে, তবে কোনো জোরাজুরি নেই, ইচ্ছে হলে তবেই হবে, নয়তো। না না, আমার মায়ের ইচ্ছে আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে ডেকে আনছি। এসো এসো। ডোন্ট মাইন্ড পাপা, বাট ওদের হাতে বানানো কিছু আমি খাবো না, আমার অস্বস্তি লাগে। মুন্নি, মুন্নি শোনো মুন্নি। বাবা, বাবা মুন্নিকে ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে দেবো। অ্যান্ড প্লিজ এইসব নিয়ে আর ডিসকাস করতে হবে না, কৃষ্ণা আর মা আসুক। হ্যাঁ রে নিখিল, বলছি কৃষ্ণার মাকে শুধু কৃষ্ণার মা বলে ডাকতে না আমার বাপু ভারী অস্বস্তি হয়। ও কতই বা বয়স হবে, তোদের চেয়ে তো ছোটই হবে মনে হয়। এত কম বয়সী একটা মেয়েকে ওইভাবে ডাকতে কি করবো বল দেখিনি, অনেকদিন তো আছে। কিন্তু মা, কৃষ্ণা তো বলেছিল উনি নিজেই নিজের নাম জানেন না, কি বলে ডাকবে? তা বেশ তো সুজাতা, তুমি না হয় তোমার নিজের মতো করে একটা নাম দিয়েই দিও মেয়েটার, আমরা সবাই সেই নামেই ডাকবো। ও মা, বলছি কি তুমি একটা নাম ঠিক করে দাও না। এই থাম দেখিনি, ওর নামকরণ হবে এখন, অনেক কাজ আছে। পিঠেপুলির ব্যাগপত্রগুলো নিয়ে আয়, ওই সরঞ্জামগুলো, এখন ওই রান্নাঘর পরিষ্কার করতে হবে তো। চল চল, পিঠেপুলির জিনিসপত্রগুলো রাখবো, কতদিন সেখানে কারোর পা পড়ে না। হ্যাঁ মেয়েটা রান্না কর। মা, ও মা। হ্যাঁ, এই তো আয়। কি রে মা, কি বললেন ওনারা? আমি বললাম যে তুমি খুব ভালো পিঠে বানাতে পারো। ওনারা তো শুনে একদম অবাক। ওনারা আমায় জিজ্ঞেস করলেন, আমরা তো বেনারসে থাকতাম, তাহলে আমার মা এত ভালো পিঠে কি করে বানাতে শিখলো? সেটা তো আমিও ভাবি রে মা। হ্যাঁ মা, আমি ওনাদের বলেছি আমার মার মনে নেই, কিন্তু তাও আমার মা খুব ভালো পিঠে বানায়। ধর তুই না। কেন মা, আমি তো ঠিকই বলেছি। মা, মাতাজি বললেন ওনাদের বাড়িতেই পিঠে বানানো হবে। মা শিগগিরই চলো। আচ্ছা আচ্ছা, সে তো যাবো, কিন্তু তার আগে এই পিঠেগুলো তো করে নি। সর। বলছি, তোকে যেটা বলতে বলেছিলাম সেটা বলেছিস? আমি আমিষ কিছু ধরি না। হ্যাঁ মা, আমি ওনাদের বলেছি। জানো তো মা, ওনাদের বাড়িতে না আলাদা নিরামিষ রান্নাঘরও আছে। ওই যে বাবুজির স্ত্রী গো, যিনি এখন নেই, উনিও নাকি আমিষ খেতেন না, তাই ওনাদের ওই রান্নাঘরে এই পিঠে পুলি বানানোর বন্দোবস্ত করা হচ্ছে। মা তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এই কটা করে নি। তুই একটু হাতে হাতে সাহায্য করে দে না। এইটা ধর, এইটা এইটা নিয়ে
এই রকম দিবি, হ্যাঁ? তারপরে এই ভাঁজ করে মুন্নি, তুমি এসব কি বলছো? কৃষ্ণারা অপরিষ্কার ভাবে পিঠে বানাবে? কি তোমরা হাসছো কেন? আমি এমন কি বললাম? দিদি ভাই, বলছি যে তাতে তো শুধু খাওয়াটাই হবে, উৎসবটা কি করে পালন করব আমরা? তুমি বলো, তোমার কি মনে হয় এই নেক্সট জেনারেশন এসব পিঠে পুলি বানাতে পারবে? আমার মা তো পারে না, আর আমার কথা তো ছেড়েই দাও। কিন্তু দিদি ভাই, কৃষ্ণার মা তো পারে। তুমি যেরকম দোকান থেকে পিঠে কিনে এনে পিঠে পার্টি করবে, কৃষ্ণা কিন্তু তেমনি শুদ্ধাচারে পিঠে বানিয়ে পার্বণ পালন করবে। তুমি পারবে না বলে কেউ পারবে না, তোমার সময় হবে না বলে কারো সময় হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আবার আবার বাবা ওই মেয়েটার সামনে আমাকে ছোট করলো। আমার কথা তো কেউ শোনেই না, আমার কথার কেউ গুরুত্বই দেয় না। ওই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা মেয়ে আর ওর মা, ওদের কথাই সব, ওরাই সব জানে, সব বোঝে। আরে কৃষ্ণ ইনোসেন্ট ভাবতে আমি যে সহ্য করতে পারি না। ওদের হাতে বানানো পিঠে নাকি আমাকে খেতে হবে? ইটস ইম্পসিবল। ওদের হাতে বানানো পিঠে আমি কেন খাবো? কিছু তো আমাকে করতে হবে, কিন্তু আমি কি করব? তোমরা পিঠে বানাবে, রাইট? নাম কিনবে, সবাই প্রশংসা করবে। বেশ, এইবারই শুরু হবে মুন্নির খেল। তোমাদের তো পিঠে বানানো হবেই না, কারণ বাজিমাত তো করবো আমি। সব ভেস্তে দেবো। আর এইবার মুন্নির নাম কিছুতেই সামনে আসবে না। বাবারে বাবা, পিঠে পিঠে করে তো একবারে হেদিয়ে মরছিলে। পিঠে পেটুক জানা ছিল না। হ্যাঁ, শান্তি হয়েছে তো? ও মা, হ্যাঁ। বলছি ছোট বৌদি রান্নাঘরে সবকিছু রেখে দিয়েছি। বাহ, খুব ভালো করেছিস। এবার শাড়িটা বদলে আয়, যা ভালো শাড়ি পরে আয়। শাড়ি? ও মামা, এই তো একটু আগে শাড়িটা বদলেছি, দেখো একদম পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে বাপু। সাজের ব্যাপারটা তো তোকে কিছু বলতে হয় না। শোন, একটা কথা বলে রাখি, কৃষ্ণার মাই সব করবে, কিন্তু হাতে হাতে একটু সাহায্য করে দিস। হ্যাঁ, দেবো। হ্যাঁ, আর সব রকমের পিঠে না বানাতে পারলে না বানাক, মেয়েটা যেন লজ্জা টজ্জা না পায়, দেখে নিও সেটা। না গো না, সে কথা তোমায় বলতে হবে না। আর দেখো, এতগুলো বছর পর আজকে আমার শ্যামার নিরামিষ রান্নাঘরে পিঠে পুলি বানানো হবে, এই তো আমার পরম পাওয়া। এই তো নিখিল এসে গেছে। হ্যাঁ নিখিল, আমি তো ভেবেছিলাম নিয়ম রক্ষেটুকু হবে না, দেখলি ভগবান কেমন ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ হ্যাঁ দিদি, যা হচ্ছে ভালোই হচ্ছে। আমি তো ভেবেছিলাম এবছর বোধহয় পিঠেই খাওয়া হবে না। কেন হবে না মেসোমশাই? আমি সবাইকে নিজের হাতে পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। শুনে না, তোমার তো কেরালা থেকে কাল ফেরার কথা ছিল, তাই না? হ্যাঁ, বাট কাজ হয়ে গেছিল তাই চলে এলাম। আর তোমার মিটিং ডিলগুলোর কি অবস্থা? আঙ্কেল, অল সেট, অল ডান। আমরা এই ডিলটা থেকে 70 কোটি টাকা রিটার্ন পেতে পারি। বাবা, খুব ভালো, খুব ভালো। একটা কথা কিন্তু মানতেই হবে জামাই দাদা, সুনয়না সব কাজে এক্সপার্ট। ও যে কাজে হাত দেবে সাফল্য আসবেই, কি বলেন? হ্যাঁ, সে ঠিক। শুনোয় না, সেদিক থেকে আমাদের কোম্পানির অ্যাসেট। আমি ব্যবসা এনে দেবো, আবার আমি ব্যবসা ডোবাবো। উঁচু থেকে পড়তে বেশি ব্যথা লাগে, জানেন নিশ্চয় বসন্ত চৌধুরী। এই বাড়িতে এটাই তো আমার কাজ। মুখোশের আড়াল থেকে তোমাদের ক্ষতি করে যাওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। এই 70 কোটি টাকা ভাবছো তোমরা লাভ করবে? এই অর্ডারটা কমপ্লিট করতে গিয়ে আমি তোমাদের আরো অন্তত 10 কোটির লস করিয়েই ছাড়বো। আঙ্কেল, এইসব কথা না হয় আমরা কালকে অফিসে গিয়ে বলি, প্লিজ। এখন কি সব
পিঠে পুলির কথা হচ্ছিল, আমাকে মুন্নি ফোন করে বললো, আমি তো শুনলাম বড় বৌদির নাকি খুব শরীর খারাপ, তাই পিঠে পুলি বানাতে পারবেন না। হ্যাঁ মানে সেরকমই তো কথা ছিল, কিন্তু আন্টি তুমি একদম চিন্তা করো না, আমি এসব দিব্যি বানাতে পারি, আমি বানিয়ে দেবো। ওমা, সে কি? মানে তুমি পিঠে পুলি বানাতে পারো? ও বাবা, মানে মেয়ে অফিসও করে আবার পিঠে পুলিও বানায়, বাহ। বাবা শোনায় না, তোমার এই গুণ আছে তা তো আগে জানতাম না। হ্যাঁ গো, তাই তো দেখছি। আজকালকার যুগের মেয়ে হয়ে আমাদের ঐতিহ্য সম্পর্কে এত সচেতন। বানাবো না ছাই, সব দোকানে অর্ডার করা আছে। মুন্নির কথায় বুঝলাম এই সুযোগ তোমাদের আরো একবার ইমপ্রেস করার, সেটাই জাস্ট কাজে লাগাবো। দ্যাটস অল। ও মা, বলছি কি, আমরা যে কৃষ্ণার মাকে আসতে বলে দিলাম, সেটার কি করবে? মাতাজি, আমার মা এসে গেছে, আমরা কি পিঠে পুলি বানানো শুরু করে দিতে পারি? এ বাবা, হচ্ছিল না, এখন দেখো দুজন চলে এসেছি। আচ্ছা, আমি একটা জিনিস সাজেস্ট করি, সুনয়না আন্টি যখন বানাতে চাইছে সুনয়না আন্টি বানাক না, বেকার ওই কৃষ্ণার মাকে খাটানোর কি আছে? এমনিতেই ওরা আমাদের অতিথি, আর অতিথি তো নারায়ণ, তাই না? সুনয়না, তুমি শিওর তুমি এসব করতে পারবে? দেখো, ওরা কিন্তু রেডি, আর তুমি চাইলে ওদের হেল্পও করতে পারো। নো 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 নিখিল, ওরা তো ঘরোয়া কাজ প্রায় করেই থাকে, আমি একটা চান্স পেয়েছি, প্লিজ আমিই করি। কৃষ্ণা, তোমার মাকে প্লিজ বলো উনি যেন কিছু মনে না করে। ঠিক আছে ম্যাডাম জি। এই বুঝলি, তাহলে যা নিয়ে যা ওকে রান্না করে। চলো সুনয়না দিদি। ও কৃষ্ণা, বলছি ও পিঠে বানাচ্ছে, বানাক না, তোমার মা তো পিঠে বানাবে, তার থেকে আমাদের একটু অন্তত দিও। বলছিলাম, আমরা অলরেডি কৃষ্ণার মা আর কৃষ্ণাকে বলেছি এটা বানাতে। এখন যদি আমরা নিজেদের মাইন্ড চেঞ্জ করি, ওনার খারাপ লাগতে পারে, তাই না? না না বাবুজি, মায়ের খারাপ লাগবে না, ম্যাডাম জি তো বললেন উনি পারবেন, অসুবিধার কি আছে? আচ্ছা ওসব কথা থাক এখন। বলছি কৃষ্ণা, আর কৃষ্ণার ঘুমটা পড়া মা, নাম তো জানি না, কি বলে যে ডাকি। কৃষ্ণা, তোমার মায়ের নাম তো আমরা কেউই জানি না, অবশ্য তুমিও জানো না তোমার মায়ের নাম। তো অনেক দিন তো হলো এখানে আছো, এভাবে কি করে চলে বলো তো? মাতাজি, দাদাজি, আপনারা যদি বলেন তাহলে আমরা আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। আবার পাকা পাকা কথা। আরে তোমার মাতাজি কি বলতে চাইছেন সেটা শোনো ভালো করে কথাটা। ক্ষমা করবেন দাদাজি। যা বলছিলাম, বলছি যে তোমার মায়ের নাম তো আমরা জানি না, শুধু কৃষ্ণার মা বলে ডাকি, সে তো খুব একটা ভালো দেখায় না, ভালো শোনায় না। তো তোমার মায়ের যদি একখানা নাম দিই, তোমার মা কি আপত্তি করবে? হ্যাঁ গো মেয়ে, বলছি যে তোমার যদি একটা নাম দিই। মা, মাতাজি কি বললেন তুমি শুনলে? মাতাজি তোমার নাম দেবেন মা। মা, এতে কি তোমার কোনো আপত্তি আছে? না মাতাজি, আমার মায়ের কোনো আপত্তি নেই।
বেশ, তাহলে আজ থেকে আমি তোমার মাকে অনুরাধা বলে ডাকবো। অনুরাধা, ও অনুরাধা, বলছি তোমার বানানো পিঠে থেকে আমাদের একটুখানি দেবে তো? মা, আসলে মাতাজি আমার মা না খুব লজ্জা পেয়ে গেছে। কেউ তো কখনো নাম ধরে ডাকেনি, কিন্তু আমি জানি মাতাজি মা মনে মনে খুব খুশি হয়েছে। মাতাজি, দাদাজি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এসো এসো। দিদি, হ্যাঁ আমি ঘরে যাই গো, কেমন? হ্যাঁ, আমরাও যাই। চলো দিদি ভাই, পিঠে পুলির সাথে তোমার মালপোয়াও তো বানানো হচ্ছে, খাবে তো? হ্যাঁ, এবার খুশি?